জানি না কতটুকু ওদের পেটের ভিতর থেকে এই টাকাগুলো বের করে আনা সম্ভব হবে, তবে আমরা আমাদের হাতকে তৈরি করছি পেটে ঢুকানোর জন্য। নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ তারা বাস্তুহারা, দিশাহারা হয়ে পড়েন। এর সাথে মানুষের কপাল কিসমত জড়িত। সেখানে স্ল্যাব বসানো হয়, গ্রহণ করা হয়, সব কিছুতে চুর এবং ডাকাতের আনাগোনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না, বসানোর সাথে সাথে ধসে পড়ে যায়। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হয় তাহলে আর এই স্ল্যাবগুলা নদীগর্ভে চলে যাবে না। স্ল্যাবের জায়গায় থাকবে, মানুষ নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার বহু দেশে এই নদীগুলা সম্পদ, এর নাব্যতা, খরস্রোতা মেনটেন করার কারণে মাটি উর্বর হয়, মৎস্য সম্পদ তৈরি হয়, নেভিগেশন বা নৌপথে চলাচল সহজ হয় এবং স্বল্প খরচে হয়। আর আমাদের দেশে এইগুলাকে তিলে তিলে খুন করে এখন নদীগুলাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে, যার কারণ তার গভীরতা, নাব্যতা হারিয়ে ফেলার কারণে সামান্য পানিতে, সামান্য বর্ষায় দুই কুল ভাসিয়ে, মাড়িয়ে, ভেঙে, চুরে চুরমার করে দেয়। এটা কি একদিনে হয়েছে? এটা 54 বছরে তিলে তিলে হয়েছে। কেন? নদী খননের জন্য, ড্রেজিংয়ের জন্য আমাদের কি কোনো বাজেট ছিল না? সব বাজেট ছিল। সেই বাজেটগুলা বালু খেকরা খেয়ে ফেলেছে। সেখান থেকে বালু উঠানো হয়নি, বালুর সাথে হাত মিলিয়ে নিজেরাই টাকা হজম করে ফেলেছে। জানি না কতটুকু ওদের পেটের ভিতর থেকে এই টাকাগুলো বের করে আনা সম্ভব হবে, তবে আমরা আমাদের হাতকে তৈরি করছি পেটে ঢুকানোর জন্য। এভাবে সারা বাংলাদেশে যদি চোরদের কাছ থেকে, ডাকাতদের কাছ থেকে দেশে এবং বিশ্বে যে সমস্ত লুণ্ঠিত সম্পদ রাখা হয়েছে সেইগুলো যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের জনগণের ভাগ্য 5 বছরের মধ্যে চমকাতে শুরু করবে।